হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে জন্মাষ্টমীতে আমি একটা ছোট্ট রিডিং করার চেষ্টা করছি, একটা পিকে ফাইল করছি, রোজ কোয়ার্টজ আর এখানে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান দিয়ে করছি। তো আজকে শ্রীকৃষ্ণ তোমাদেরকে কি আশীর্বাদ দিতে চলেছে আগামী দিনের জন্য সেটা দেখব। ওকে, তো এটা একটা কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং আর পিকে ফাইল রিডিং। তো তোমরা দেখো তোমাদের সঙ্গে কোনটা যায়। প্রথম পাইলটা হবে রোজ কোয়ার্টজ টাম্বলস্টোন আর দ্বিতীয় পাইলটা হবে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান টাম্বলস্টোন। এটা এই দুটোই হচ্ছে তোমার হার্ট চাকরার, যেটা আর কি হার্ট চাকরা ওপেন করার যেই ক্রিস্টাল, এই দুটোই কিন্তু ভালোবাসার জন্য খুব প্রয়োজনীয় থাকে। তো আমি ফিরে আসছি আমার পাইল নিয়ে, সঙ্গে থেকো। ওকে, এবার আমি তোমাদের পাইল তৈরি করে নিয়ে এসেছি। এটা হচ্ছে রোজ কোয়ার্টজের পাইল, যেটা পাইল নাম্বার 1, আর এটা হচ্ছে গিয়ে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ানের পাইল। তো দেখবে এবার যারা রোজ কোয়ার্টজ নিয়েছো তারা এই পাইলটা দেখবে। তো দেখি কি আসছে। আমি প্রত্যেকটা ডেক থেকেই প্রায় 3-4টে যা কার্ডস বেরিয়েছে আমি সেইভাবে দেখছি। ফার্স্ট যেই কার্ডসগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে রিকভারি, ইয়েস, বিগ হ্যাপি চেঞ্জেস, অ্যাবান্ডেন্স। তোমাদের কিন্তু প্রথম কার্ডসগুলোই অপূর্ব সুন্দর এসছে, লাইক দিও কিন্তু। হ্যাঁ, রিকভারি, তোমার কোনো যদি আর্থিক মানে লস হয়ে থাকে, আর্থিকভাবে কোনো অপচয় বা কোনো রকমভাবে কোনো ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষতিপূরণ কিন্তু হয়ে যাবে। বা শারীরিক যদি তোমার অসুস্থতা থেকে থাকে সেইখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে, তোমার কিন্তু শরীরের স্বাস্থ্য আবার করে নিরাময় হয়ে উঠবে। ওকে, আর ইয়েস, কোনো যদি প্রশ্ন তোমার মনের মধ্যে থেকে থাকে তার কিন্তু উত্তর বেরিয়ে এসছে। ইয়েস উত্তর কিন্তু হ্যাঁ বেরিয়েছে। ঈশ্বর কিন্তু সেখানে তোমাদের সম্মতি দিয়েছে। কৃষ্ণ কিন্তু তোমাদেরকে যারা রোজ কোয়ার্টজ নিয়েছিলে তাদেরকে কিন্তু সম্মতি দিয়েছে। আর বড় কিছু আনন্দের কোনো ঘটনা তোমার জীবনে ঘটতে পারে, সেটা তোমাকে বেশ আনন্দ দিতে পারে। আর্থিক উন্নতিও এখানে এসছে। এগুলো কিন্তু আমি সব শ্যাফেল করেই বের করেছি, একটাও কিন্তু নিজের থেকে আমি বের করিনি। আমাকে তোমরা দেখেছো আমি শ্যাফেল ছাড়া আমি কার্ডস বের করি না। এখানে কি বেরিয়েছে দেখি। ওয়াও, এখানে যেটা বেরিয়েছে বেয়ার ফ্রুটস, এখানে আবার এখানেও রিকভারি। দেখো আমি কিন্তু আমার নিজের অবাক লাগছে। হ্যাঁ, এখানে রিকভারি ফ্রম ইলনেস, আমি অবাক হয়ে যাচ্ছি সত্যি করে। রিকভারি ফ্রম ইলনেস, মানি মানি মানি, সাকসেস অ্যান্ড লফুল আর্নিংস। তুমি কিন্তু সৎভাবে যে ইনকাম করবে সেটা তো এখানেই বলা যাচ্ছে। আর্থিক উন্নতি আছে আর শরীর স্বাস্থ্য সুস্থ হবে এখানে যা দেখছি। ভিক্টরি, আবার এখানেও লেখা আছে ভিক্টরি, গুড হেলথ, প্রমোশন, ইনক্রিমেন্ট, পাওয়ার। এখানে কিন্তু আর্থিক উন্নতিও এখানেও লেখা আছে, প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আর তোমার কিন্তু হাতে পাওয়ার আসবে, তোমার হাতে কিন্তু একটা ক্ষমতা আসবে এই প্রমোশনের দরুন। আর এখানে যেটা দেখাচ্ছে ডাবল হ্যাপিনেস। ও মাই গড, প্রত্যেকটা কার্ড কিন্তু হ্যাপিনেস বলছে। ডাবল হ্যাপিনেস, ডাবল প্রফিট, বোনাস, ইনক্রিমেন্ট, স্টেবিলিটি ইন ফ্যামিলি আর ফার্টিলিটি। আর তোমরা যারা আর কি সন্তান আদি নিতে চাও তারাও কিন্তু, যদি বিবাহিত হয়ে থাকো বা তোমরা ফ্যামিলিটাকে আরও বাড়াতে চাইছো, তাহলেও কিন্তু তোমাদের জীবনে এই ফার্টিলিটি মানে সন্তান সম্ভাবনা আসছে। ওকে, এক্সকিউজ মি, ধূপের ধোঁয়াটা ঢুকে গেছে। আর কি আছে দেখি এখানে। ও মা, এখানে কিন্তু সোলমেট কানেকশন আছে, পিস আছে, আনফিনিশ সিম্ফনি। এখানে যেটা দেখাচ্ছে যে এই যে তোমাদের ভালোবাসার সম্পর্ক, কেউ তোমার জীবনে আসবে। যদি তোমরা সিঙ্গেল হয়ে থাকো তাহলে কিন্তু তোমার জীবনে কোনো সোলমেট আসতে চলেছে। আর সেইখানে কিন্তু একটা মনের শান্তি তুমি পাবে সেই মানুষটার কাছ থেকে, সেই বন্ধু বা সেই ফ্রেন্ডের কাছ থেকে বা সেই মনের মানুষের কাছ থেকে। আর এখানে যেটা দেখাচ্ছে আনফিনিশ সিম্পনি, যেই সম্পর্কটা যেই
পরিস্থিতিটা শেষ হচ্ছিল না, সেই পরিস্থিতিটা কিন্তু খুব সুন্দরভাবে শেষ হবে। বা যদি তোমরা মনে করো যে এই বন্ধুত্বটা যাতে সারা জীবন থাকে, তো সেই বন্ধুত্বটা কিন্তু সারা জীবন থাকবে। আর এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাডভাইস, আমি অ্যাডভাইস হিসেবে নিয়েছি। দ্য আর্ট অফ লাইফ, এই তিনটে কার্ডই অ্যাডভাইস হিসেবে নিয়েছি। দেয়ার ইজ নো sacred light in the aura of an individual life. Behold in your skin, let your love dance in sight. এবার এই যে লাইনটা বলেছে, এই লাইনটার মানেটা কি? এই লাইনটার মানে হচ্ছে তোমার জীবনের পবিত্রতা কিন্তু অন্য কোথাও নেই, তোমার অরার ভিতরে, তোমার আত্মার যে আলো, সেই আলোর ভিতরেই কিন্তু তোমার আসল পবিত্রতা, তোমার মনের ভিতরেই কিন্তু পবিত্রতা। ইন্ডিভিজুয়াল লাইফের মধ্যে এক একটা, তাহলে কি বলছে? তোমার স্কিনের ভিতরেই সেই আলোটাকে তুলে ধরো, সেই আলোটাকেই আনন্দের, ভালোবাসার আনন্দে সেইটাকে প্রস্ফুটিত করতে বলছে। আর এখানে হচ্ছে দ্য সেক্রেট লোটাস, কম্প্যাশন ইন অ্যাকশন, দ্য চুজেন টুল, আই সি নাও দ্য লোটাস ইন ইয়োর স্পিরিট জুয়েল। একই কথা কিন্তু নানা রকমভাবে বলছে। এখানে যেটা বলছে যে কম্প্যাশন, তোমার যে ব্যবহার, তার মধ্যে আবেগপ্রবণ হও বা তোমার ভিতরে একটা দয়ালু মনোভাব আনতে বলছে। আর বলছে যে তুমি একমাত্র চোজেন সোল, তুমি একমাত্র পবিত্র আত্মা যাকে ঈশ্বর এগিয়ে তুলেছে, যার মধ্য দিয়ে এই পবিত্র কি আই সি নাও দ্য লোটাস ইন ইয়োর স্পিরিট জুয়েল, তোমার স্পিরিট, তোমার আত্মার ভিতরেই সেই বলে না পদ্মের, এই যে বলে যে কাদার মধ্যেই পদ্ম ফুল ফোটে, সেই যে কথাটা, সেটাই আমার এখানে মনে হচ্ছে। কিন্তু এইটা এখানে বলেছে যে তোমার ভিতরেই যে আত্মাটা, সেটা কিন্তু একটা পদ্ম ফুলের মতো, সেটাকেই কিন্তু তোমাকে তুলে ধরতে হবে। ওকে। আর এখানে যেটা অ্যাডভাইস দিয়েছে সেটা হচ্ছে ইউ মাস্ট বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড। তোমাকেই কিন্তু সেই চেঞ্জটা আনতে হবে, যেই চেঞ্জটা তুমি এই বিশ্বের মধ্যে দেখতে চাও, সেই চেঞ্জটার জন্য তোমাকেই কিন্তু এগিয়ে গিয়ে ফার্স্ট স্টেপ নিতে হবে। ওকে। তো এটা হচ্ছে গিয়ে প্রথম পাইল, যারা রোজ কোয়ার্টসটা নিয়েছো। আর যারা নিয়েছো গ্রিন এভিচুরিন, তোমাদেরটাই পরেই বলবো, তো সঙ্গে থেকো। আর যাদের ভালো লাগলো এই ফাইলটা, অবশ্যই লাইক দিও, কিন্তু লাইক কমেন্ট। এবার যারা গ্রিন এভেঞ্চুরিন নিয়েছে তাদের জন্য কার্ডস বের করেছি। এবার তোমরা দেখো তোমাদের মিলছে কি না। দেখি কৃষ্ণ তোমাকে কি আশীর্বাদ করছে আজকের দিনে। সাকসেস, রিমেইন পজিটিভ, ফরগিভনেস, আর আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। তো এখানে তোমাদের কিন্তু সাকসেস বলেছে, তোমাদের কিন্তু উন্নতি আছে, আর পজিটিভ থাকতে বলছে। ঈশ্বর তোমাকে বলছে তোমাদের পজিটিভ থাকতে, তাদেরকে ক্ষমা করে দাও, আর তাদেরকে ক্ষমা করে দিও। আর যদি কোনো রকম তুমি তোমার পাওনা ছিল, সেখান থেকে কিন্তু ক্ষমা তুমি পাবে। সেই ক্ষমাটাও তোমার হয়তো মনের মধ্যে হচ্ছিল যে তোমাকে সবাই কষ্ট দেয়, তোমার সঙ্গে তোমার ভালো ব্যবহার করছে না, কেউ হয়তো তোমার সঙ্গে কোনো রকমভাবে কোনো খারাপ ব্যবহার করেছিল, সেখান থেকে তুমি হয়তো ভেবেছিলে যে আমি তো এটা আমার প্রাপ্য ছিল না। তো সেই জায়গা থেকে হয়তো সেই মানুষটা এগিয়ে এসে ক্ষমাও চাইতে পারে। ওকে। আস্ক ফর হেল্প, আর একটা ফ্রম আদার্স, যেটা বলছে যে তোমার যদি পরিস্থিতি কোনো এরকম থাকে যে তোমার কোনো সাহায্যের দরকার, তো সেইখান থেকেও কিন্তু মানুষের কাছ থেকে, তুমি যদি কারো কাছ থেকে সাহায্য চাও, তো সেখান থেকে কিন্তু সাহায্য পেতে পারবে। ওকে। তো এবার দেখি আর কি আশীর্বাদ দিয়েছেন ঈশ্বর তোমায়।
শ্রীকৃষ্ণ। এখানে যেটা দেখি ফ্লক অফ বার্ডস, এখানে কি লেখা আছে দেখি, অ্যাচিভমেন্টস অফ ডিস্টেন্ট গোল। অনেক দিন ধরে কিছু একটা তুমি কমপ্লিট করতে চাইছিলে, সেইখানে কিন্তু অ্যাচিভমেন্ট হবে। কমিউনিকেশন টু বি রিসিভড, কোথাও আমার মনে হচ্ছে কোনো ইন্টারভিউ দিয়েছিলে অনেক দিন আগে, সেই ইন্টারভিউ কল হয়তো অনেক দিন ধরে আশা করেছিলে, সেটা হয়তো আসেনি, কিন্তু সেখান থেকে এবার হয়তো সেই যোগাযোগটা তারা করবে। ফ্রুটফুল, বলতে বলতে ফ্রুটফুল ইন্টারভিউ অ্যান্ড নেগোসিয়েশন, যেখান থেকে তোমরা ইন্টারভিউ বা কোনো রকম ইন্টারভিউ দিয়েছিলে সেখান থেকে কিন্তু নেগোসিয়েশন, সেখান থেকে কিন্তু যোগাযোগ করবে। আর তোমরা হয়তো নিজেদের পছন্দ মতো তোমরা পার্কস, মানে নিজেদের পছন্দ মতো তোমাদের কিন্তু স্যালারি তোমরা চাইতে পারবে। সেখানে কিন্তু তোমার চয়েসটা আগে তোমরা নেগোসিয়েশন, দাম দর করে এগিয়ে যেতে পারবে। কেননা তোমার যে এখানে ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু ওরা বুঝতে পেরেছে যে অনেকের মধ্যে তুমি শ্রেষ্ঠ, সেই জন্যে কিন্তু তোমাকেই ডেকেছে। এখানে দেখো 7 হর্সেস কি বলছে, গুড থিংস টু কমেন্স, লিডিং দ্য পাথ, ব্লেসিং অফ সান গড। এখানে কিন্তু বলছে যে গুড থিংস টু কমেন্স, ভালো কিছু ঘটতে চলেছে। আর লিডিং দ্য পাথ কি, তোমাকে বলছে তুমি হয়তো লিডারশিপ, কোনো একটা গ্রুপের লিডারশিপ হিসেবে তোমাকে হয়তো কোনো সুপারভাইজার বা কোনো এমন জায়গায় তোমাকে দাঁড় করাবে, সেই গ্রুপের তুমি হয়তো হেড হবে, সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি। আর যদি মনে হয় যে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে, তাহলে খুব সম্ভবত তোমাকে বলছে যে সূর্যদেবকে প্রণাম করো। আর সবচেয়ে ভালো হয় যদি সিট্রিন নাও, সিট্রিন যদি তোমরা ছেলেরা এই আঙ্গুলে মেয়েরা এগুলো পড়তে পারো তাহলে খুব ভালো হয়। আর এখানে রুবিও বলে দিয়েছে, বা এখানে কোনো আর্ট সাইন হতে পারে, মকর রাশি বা এখানে ধনুরাশি হতে পারে। এখানে এখানে রুবি যেটা বলেছে, মেটেরিয়াল গেইন, পাওয়ার, লাভ অ্যান্ড রোম্যান্স। তোমার জীবনে কিন্তু লাভ, রোম্যান্সও আসছে, আর মেটেরিয়াল গেইন যেটা আর কি আর্থিক উন্নতিও এখানে আসতে চলেছে। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি এখানে 3টে কার্ড কি বলছে, কাম টু দ্য এজ, ক্লিন ইট আপ, আর মিল্ক অ্যান্ড হানি। কাম টু দ্য এজ, হয়তো তোমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, সেই পরিস্থিতিতে তুমি মনে করছিলে যে না হয়তো আর কিছুই ঘটবে না, তো সেই পরিস্থিতিতে কিন্তু ঈশ্বর বলছে যে আমি কিন্তু তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম। ঈশ্বর সবসময়, কৃষ্ণ কিন্তু সবসময় ধৈর্যের পরীক্ষা নেয়, সেটা কিন্তু ঈশ্বর কিন্তু সবসময় তোমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে তারপরেই কিন্তু তারা তোমাদের সেই রিওয়ার্ড বা সেই পুরস্কারটা তোমাদের হাতে তুলে দেয়। ক্লিন ইট আপ মানে তোমার মনটাকে পরিষ্কার করতে রাখতে বলছে, তোমার মনের মধ্যে কিন্তু পজিটিভ, রিমেইন পজিটিভ, তোমাকে মনের মধ্যে কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা রাখতে বলছে। তোমার ঘরেও যদি কোনো রকমভাবে কোনো নোংরা আবর্জনা থেকে থাকে, তো সেই নোংরা আবর্জনা বা কোনো রকমভাবে বর্জনীয় কোনো জিনিস যদি থাকে, সেগুলোকে বাদ দিতে বলছে। ওকে, তো আমাদের কিন্তু এই সময়টায় আমাদের যেহেতু পুজো আসতে চলেছে, আমাদের কিন্তু ঘরের সব নোংরা আবর্জনা, জীর্ণ শীর্ণ জিনিসগুলোকে কিন্তু বাদ দিতে হয়। তো সেই জিনিসটা করতে বলছে। সেই রেমেডি, এটা কিন্তু একটা রেমেডি হিসেবেও তোমাকে বলতে পারি যে তোমাদের ঘরে যদি কোনো রকম গ্যাজেটস যেগুলো আর কি তোমার চলছে না, কোনো পুরনো ঘড়ি বা পুরনো কোনো টিউবলাইটস বা কোনো পুরনো কোনো রকম রেডিও, টেপ রেকর্ডার, কোনো যদি পুরনো এরকম ইলেকট্রনিক্সও থাকে, সেগুলো কিন্তু রাহু, তো সেইগুলো কিন্তু তোমাকে অতীতে ধরে রাখে, সেটা কিন্তু তোমার দারিদ্রতা আনে। সেই জিনিসগুলো যদি তোমরা বর্জন করতে পারো, সেই জন্য তোমরা ত্যাগ করতে পারো, ঘর পরিষ্কার রাখতে পারো, সেখানে কিন্তু আর্থিক উন্নতি আসে। ওকে, তো এখানে মিল্ক অ্যান্ড হানি বলেছে। মিল্ক অ্যান্ড হানি কি আর্থিক উন্নতি, তোমার সাকসেস, তোমার জন্যে কিন্তু ভালো সময় আসতে চলেছে। তোমাকে বলছে ধৈর্য রাখতে আর মন পরিষ্কার রাখতে। ওকে, আর এখানে কি আসছে দেখি, ড্র ডন দ্য মুন, ড্র ডন দ্য মুন। এখানে কি বলছে, দ্য ফরেস্ট লাইক, দ্য কি লিখেছে এটা, দ্য ফরেস্ট মিসিং
dance in sheer delight, singing soft songs, find us in the world, good night. ওকে, আচ্ছা, এখানে যেটা মেসেজটা, এইগুলো না একটা ফ্রেজের মেসেজ। এইগুলো প্রথম দিকে কিনেছিলাম, প্রথমে বুঝতে পারিনি, কার্ডসগুলো দেখে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এটার একটা গভীর মানে আছে। গভীর মানেগুলো কী জানো তো? এখানে বলছে ফরেস্ট সিম্ফনি, একটা গভীর অরণ্যে একটা সুন্দর সিম্ফনি থাকে, কি ঝিঝি পোকার ডাক, আর না হলে একটা একটা নিস্তব্ধতা, এই যে জিনিসগুলো, সেগুলোও কিন্তু একটা সুন্দর একটা মাধুর্য আনে। সেই জন্যই বলছে যে তোমার জীবনের মধ্যে যদি নিস্তব্ধতা থাকে, সেটারও একটা দাম আছে, কারণ আছে, সেটারও একটা পরিস্থিতি আছে। তো ফাইন্ড আস ইন দ্য ওয়াইল্ড, গুড, এখানে যেটা বলছে গুড নাইট, যে এই যে পরিস্থিতিটা, এই যে তোমার জীবনের যে নিস্তব্ধতা বা কোনো রকমভাবে একটা স্তব্ধতা আছে, এটারও কিন্তু একটা শেষ আছে। প্রত্যেক রাতের যেরকম একটা শেষ আছে, সেরকমই এই যে প্রত্যেকটা খারাপ পরিস্থিতিরও একটা শেষ কিন্তু আছে। ওকে, আর এখানে যেটা আছে স্ট্রেঞ্জার্স গ্রেস, স্ট্রেঞ্জার্স গ্রেস কী বলছে? এটা ছোটো ছোটো ফ্রেজের মতো দিয়ে, ইগো ফিয়ার্স দ্য সাডেন ডেঞ্জার বাট নেভার আন্ডার এস্টিমেট দ্য কাইন্ডনেস অফ লাভিং স্ট্রেঞ্জার। মানেটা কি বুঝলে? মানেটা হচ্ছে ইগো আর ফিয়ার, ভয় আর অহম, এই দুটোই কিন্তু সাডেন ডেঞ্জার মানে কি, এই দুটোই কিন্তু আমাদের জীবনে ভয় আর ক্ষতির কারণ। বাট নেভার আন্ডার এস্টিমেট দ্য কাইন্ডনেস অফ আ লাভিং স্ট্রেঞ্জার। কিন্তু এই যে একটা অচেনা যদি মানুষ তোমার জন্য কিছু কাইন্ডনেস, তোমার জন্য ভালো কিছু বা কিছু দয়া দেখিয়ে দেয়, ধরো রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, হঠাৎ করে তোমার ছাতাটার দরকার, হঠাৎ করে বৃষ্টি পড়ছে, একটা হয়তো কেউ মাথায় ছাতা ধরে নিল, বা ধরো কি এক্সাম্পল দিতে পারি, তোমার হয়তো শরীরটা খুব একটা ভালো নেই, বাসে উঠেছো, খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছো, মানে মুখে চোখে তোমার ক্লান্তির ভাব, তো সেই মুহূর্তে হয়তো কেউ তোমাকে জায়গা দিয়ে দিল বসার, কাইন্ডনেস, সেই যে কাইন্ডনেসটা, তো সেই মুহূর্তে তোমার জন্যে একটা অবাক করা এই স্ট্রেঞ্জারটা, অচেনা মানুষটা যে তোমাকে কতটা হেল্প করলো, এটাও কিন্তু ঈশ্বরেরই দান, সেটাও বুঝবে, সেটাও তার জন্য কিন্তু একটা গ্রেটফুল থাকবে, তার জন্য কিন্তু একটা কৃতজ্ঞতা বোধ রাখবে। ওকে, তো এটাই বলছে আর কি। এবার লাস্ট যেটা তোমার জন্য গাইডেন্স এসছে, সেটা হচ্ছে লাইফ বিগিনস অ্যাট দ্য এন্ড অফ ইয়োর কমফর্ট জোন। যেটা আমি এখানে এই ফাইলটা থেকে যেটা বুঝতে পারছি, তোমরা কিন্তু প্রচণ্ডই ভেঙে পড়েছো, প্রচণ্ডই পরিস্থিতির মারে প্যাচে পড়ে ভীষণভাবে কষ্ট পেয়েছো, মানুষের ব্যবহারে, মানুষের অবহেলায়। তো সেই জায়গা থেকেই বলছি, ঈশ্বর কিন্তু তোমার পরীক্ষায় নিচ্ছে, পেশেন্সের, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যেই মুহূর্তে কাম টু অ্যান এজ। আর এখানেই যেটা বলছে কমফর্ট জোন, তোমার কমফর্ট জোনের বাইরে তুমি যেই মুহূর্তে তুমি কষ্ট পাচ্ছ, সেই জায়গা থেকে কিন্তু তোমার জীবনের উন্নতি শুরু, তোমার জীবনে একটা কি বলবো, আনন্দের দিন শুরু। তো সেই জায়গা থেকে বলবো যে এই যে ফাইলটা আছে, তোমাদের কিন্তু ভালো থাকার দিন শুরু হতে চলেছে, মিল্ক অ্যান্ড হানি, তোমাদের কিন্তু আর্থিক উন্নতির দিন এগিয়ে আসছে, রুবি, মেটেরিয়াল গেইন আর লাভ অ্যান্ড রোম্যান্স। তো মনটাকে পজিটিভ রেখো, ওকে, রিমেইন পজিটিভ, মনটাকে পজিটিভ রেখো, মনের মধ্যে আবর্জনা যেগুলো আছে সেগুলোকে ক্লিন আপ করে নাও, পরিষ্কার করে নাও, তাহলেই কিন্তু তোমার আর্থিক উন্নতি। আর সব সময় কিন্তু গ্র্যাটিটিউড পে করবে, যাই হোক না কেন, সারাদিনের মধ্যে না, যখন তুমি শুতে যাবে, সারাদিনে কে কতটা ভালো করেছিল, কে তোমার জন্য কী ভালো করেছিল, তার জন্য কিন্তু একটা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তারপরে ঘুমাতে যাবে, স্ক্রল করে নয় মোবাইলে। ওকে, তো এইরকম যদি করো না, অটোমেটিক কিন্তু তোমার জীবনে এক ভালো জিনিস হতে শুরু করবে, আর ভালো জিনিস আরও বেশি করে হতে শুরু করবে। ওকে,
তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যারা টর্চ রিডিং দেখতে ভালোবাসে তাদেরকেই শেয়ার করো, তাহলেই অবশ্যই আমার চ্যানেলটা একটা উন্নতির দিকে এগোবে, আর যারা পছন্দ করে তাদের কাছেও ভালো জিনিসটা যাবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি টর্চ রিডিং শিখতে চাও যোগাযোগ করো, টর্চ রিডিং দেখতে চাও সাবস্ক্রাইব করো, আর যদি আমার টর্চ রিডিং ভালো লাগে প্লিজ একটা লাইক করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।